সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে বেগুনের বীজ থেকে চারা তৈরি পদ্ধতি সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকেন। বন্ধুরা, বেগুনের বীজ থেকে চারা তৈরির জন্য আপনাকে প্রথমে বাজার থেকে ভালো মানের একটি হাইব্রিড জাতের বীজ ক্রয় করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লাল তীর সিড লিমিটেডের পার্থিব জাতের একটি হাইব্রিড বীজ ক্রয় করে এনেছি। এবার বীজটাকে চারা তৈরির জন্য আপনাকে প্রথমে 6 থেকে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, আমাদের বীজগুলোকে 6 থেকে 8 ঘন্টা পানিতে ভেজানো হয়ে গেছে। এবার চারা তৈরির জন্য আপনাকে বীজতলা অর্থাৎ মাটি প্রস্তুত করে নিতে হবে। তো মাটি প্রস্তুত করার জন্য আপনারা 40% সাধারণ মাটির সাথে 40% ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার এবং 20% কোকোপিট ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে আগে থেকে আমার মাটি প্রস্তুত করে রেখেছিলাম। তো আমি এখানে 60% সাধারণ মাটির সাথে 40% পুরনো গোবর সার এবং সামান্য পরিমাণ দানাদার বীজ ব্যবহার করেছি। দানাদার বীজ ব্যবহার করার কারণ হচ্ছে অনেক সময় মাটিতে ক্ষতিকারক পোকামাকড় থাকে। এই ক্ষতিকারক পোকামাকড়গুলো অনেক সময় বীজগুলোকে নষ্ট করে ফেলে। এই জন্যই মূলত আমি এখানে সামান্য পরিমাণ দানাদার বীজ ব্যবহার করেছি। তো আপনার মাটি প্রস্তুত হয়ে গেলে আপনার একটি পাত্রের প্রয়োজন হবে। তো অবশ্যই পাত্রটির নিচে আপনার একটি ছিদ্র করে দিবেন যাতে অতিরিক্ত পানি এই ছিদ্র দিয়ে বের হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমি এখানে একটি গামলা ব্যবহার করেছি। গামলার উপর 90% মাটি দিয়ে তার উপর বীজগুলোকে ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি। বীজগুলোকে ভালোভাবে ছেটানো হয়ে গেলে বাকি যে 10% মাটি, সেই মাটি দিয়ে আপনারা বীজগুলোকে ভালোভাবে ঢেকে দিবেন। বীজগুলোকে ঢাকা হয়ে গেলে আপনারা সামান্য পরিমাণ পানি দিয়ে বীজতলাটিকে ভিজিয়ে দিবেন। এবার বীজতলাটিকে ভেজানো হয়ে গেলে আপনারা একটি কালো পলিথিন বা কলার পাতা দিয়ে আপনার বীজতলাটিকে ঢেকে দিতে পারেন। এতে করে আপনার বীজগুলো সহজে অঙ্কুরিত হবে। তো বন্ধুরা, ফিরে আসলাম 3 দিন পর। দেখুন, 3 দিনের মধ্যে আমাদের বীজগুলা কি সুন্দরভাবে অঙ্কুরিত হয়েছে। এবং এই চারার বয়স যখন আপনার 20 থেকে 25 দিন হবে, তখন আপনাদের মূল জমিতে বা ছাদ বাগানে চারাগুলো রোপণ করতে পারবেন। তো বন্ধুরা, আবারও ফিরে আসলাম 8 থেকে 10 দিন পর। দেখুন বন্ধুরা, চারাগুলো কতটা সতেজভাবে বেড়ে উঠতেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।